হুম। পরবর্তী প্রশ্ন, নিজের টাকা স্বামীকে ব্যবহারের জন্য হাওলাত দিলে সে টাকার কি জাকাত দিতে হবে বউকে? জি অবশ্যই, সেটা যেহেতু হাওলাত, তাহলে আপনাকেই জাকাত দিতে হবে, তবে এটা এখন দিতে হচ্ছে না। যখন ওই টাকাটা আপনি পাবেন, ফিরে পাবেন, তখন ওই আহ অতীতের সকল বৎসরের জাকাত আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি চান তাহলে ওটা যেহেতু নিশ্চিত আপনি পাবেন, তাহলে এখন থেকে আপনি দিতে পারবেন। আবার এটাও আপনার জন্য অপশন আছে যে আপনি যখন পাবেন, ধরেন 5 বছর পর পেলেন, তো 5 বছরের জাকাত একসাথে আপনি দিয়ে দিবেন। পরবর্তী প্রশ্ন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ব্যাংকে টাকা রাখলে 1 বছরের বেশি হলে জাকাত দিতে হবে কিনা? জি অবশ্যই জাকাত দিতে হবে, যদি সেটা জাকাতের নেশাব সম পরিমাণ হয়, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। উস্তাদ, কেউ যদি কোরআন সহি করে পড়তে না পারে কিন্তু হরফ ছিনে, তাহলে শুধু হরফ পরে পরে কি খতম দিতে পারবে? এতে কি সওয়াব হবে? না, হরফ পড়লে তো ওটা তেলাওয়াত হবে না। আলিফ বা তা, ওগুলা তো উনি এভাবে পড়লে তো তেলাওয়াতের সওয়াব উনি পাবেন না, অবশ্যই উনাকে তেলাওয়াত শিখতে হবে। হ্যাঁ, তেলাওয়াত করতে গিয়ে যদি উনি মাঝে মধ্যে আটকে যান, মাঝে মধ্যে উনি, উনার জন্য কষ্টকর হয়, তাহলে উনি দুইটি সওয়াব পাবেন হাদিসের ভাষায়। একটি হচ্ছে তিলাওয়াতের সওয়াব, এবং অন্যটি হচ্ছে যে উনি কষ্ট করে আটকে আটকে উনি পড়তেছেন, সেই জন্য উনি আরেকটি সওয়াব পাবেন। আর শুধুমাত্র আলিফ বা তা, যেমন আলিফ লাম মিম, যে আলিফ লাম মিম এইভাবে যদি উনি পড়েন, এইভাবে কিন্তু উনি সওয়াব পাবেন না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমাকে একটু আহ জি, আপনাকে কুহস বানিয়ে দেয়া হয়েছে। জায়গা কিনেছে কিন্তু টাকা পরিশোধ হয়নি, এই জমির কি জাকাত দিতে হবে? দেখেন, জায়গা কিনেছে কিন্তু টাকা পরিশোধ হয়নি, যেহেতু প্রথম হচ্ছে যে এই জমির কি জাকাত দিতে হবে? জমির কোনো জাকাত নেই, যদি ব্যবসার নিয়তে না হয়, তাহলে জমির কি কোনো জাকাত দিতে হয় না। এখন এমনকি যদি আপনি সমস্ত এলাকার মালিক হয়ে যান, আপনি যে এলাকাতে আছেন, যেই গ্রাম, সমস্ত গ্রামের মালিক, তাহলে উনাকে জাকাত দিতে হবে না, যেহেতু জাকাত, জমির উপর জাকাত আসে না। জাকাত আসে শুধুমাত্র মাত্র চারটি মালের উপর: স্বর্ণ, রূপ্য, স্বর্ণরূপা, এবং হচ্ছে টাকা, নগদ টাকা বা ক্যাশ টাকা, কাগজের নোট যে আমাদের দেশে আছে সেইটা, এবং হচ্ছে ব্যবসার মাল। এই চার প্রকারের জিনিস ব্যতীত অন্য কোথাও কোনো জিনিসের জাকাত আসে না। এমনকি আহ হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড, তাতেও জাকাত আসে না। যাই হোক, তবে ওইগুলাকে আবার ব্যবসার নিয়তে রাখা যাবে যাবে না। ব্যবসার নিয়তে হলে আবার জাকাত চলে আসবে। আর জাকাত থেকে বাঁচার জন্য, যেহেতু ওইগুলা স্বর্ণ থেকেও মূল্যবান, ডায়মন্ড আহ, আপনি কিনে রাখলেন যাতে আপনি জাকাত থেকে বাঁচেন, তো জাকাত থেকে বেঁচে থাকার জন্য ওই জাকাত থেকে দামি জিনিস ক্রয় করে নিজের কাছে রাখা, সেটাও জায়েজ হবে না। তো যাই হোক, আপনি জায়গা কিনেছেন কিন্তু টাকা এখনো পরিশোধ করেননি, তো এই জমির টাকা পরিশোধ করলেও আপনাকে জমির জাকাত দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেই টাকা আপনি পরিশোধ করেন না এখনো, ওই টাকা আপনার কাছে আছে, ওই টাকার কি জাকাত দিতে হবে? তো তার জবাব হচ্ছে যে না, ওই টাকা যেহেতু আপনি তাকে দিয়ে দিবেন, যদি এই মুহূর্তে আপনি তাকে দিয়ে দিতে হয় তাহলে দিয়ে দিবেন, তাহলে ওই টাকার জাকাত আপনাকে দিতে হচ্ছে না। কিন্তু যদি আপনি ওই টাকাটা এখন তাকে দিবেন না, ওইটা আপনার কাছে থাকবে, তাহলে মতো অবস্থায় ওই টাকাটারও জাকাত আপনাকে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, কোরআনের বাংলা অর্থ পড়ে কোরআন খতম করলে কি সওয়াব হবে? দেখেন, তিলাওয়াতের সওয়াব তো পাবেন না। যে এই তিলাওয়াত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে
লিকুল্লি হারফিন আশারা। হুম, প্রতিটি অক্ষরে 10টি নেকি। এই সওয়াব তো আপনি বাংলাতে পড়লে হবে না, হরফ পড়লে হবে না, সেটা তেলাওয়াত করতে হবে। এব- এজন্য আপনাকে তেলাওয়াত শিখতে হবে। তারাবির নামাজে 4 রাকাত পর যে দোয়া পড়া হয় তা কি জায়েজ? হ্যাঁ, ওইটা সম্পর্কে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, ওই যে এই একটি দোয়া, ওটা মুস্তাহাব। হানাফি ফিকহের কিতাবে মুস্তাহাব লিখা আছে। সুতরাং ওইটা আপনি পড়তে পারবেন। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? মহিলারা কবর জিয়ারতের জন্য ঘর থেকে বের হতে পারবে না। তবে যদি কখনো কবরের পাশ দিয়ে যাতায়াত হয়ে যায়, তাহলে তখন কবরের সামনে দাঁড়িয়ে মহিলা সালাম দিতে পারবে এবং জিয়ারত, সাক্ষাৎ, কবরের সাথে সাক্ষাৎ, সেই জন্য সওয়াব বখশিয়ে দেওয়ার নিয়তে সূরা ইখলাস বা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করতে পারবে। কিন্তু মহিলারা কবর জিয়ারতের নিয়তে নিজ ঘর থেকে বের হয়ে কবরে যেতে পারবে না, জায়েজ হবে না, মাকরুহে তাহরিমি হবে। তারাবির নামাজ 8 রাকাত আদায় করলে কোনো সময় 12, আবার কোনো সময় 20 রাকাত আদায় করলে নামাজ আদায় হবে। দেখেন, হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, হানাফি মাযহাবের কেউ কেউ, যেমন আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে বলা হয় যে উনি বলছেন 20 রাকাত হচ্ছে, 20 রাকাতের মধ্যে হচ্ছে 8 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর পরবর্তী 12 রাকাত হচ্ছে গায়রে মুআক্কাদা। কিন্তু হানাফি মাযহাবের সম্মিলিত সিদ্ধান্ত বা গ্রহণযোগ্য ফতোয়া হচ্ছে 20 রাকাতের 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা, এবং সেটা আপনাকে 20 রাকাতই পড়তে হবে, 8 বা 12 পড়লে হবে না। হ্যাঁ, হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাবে 8 অথবা 12, 16, 40 পর্যন্ত আছে, এইভাবে বর্ণিত আছে। হানাফি মাযহাবে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, বিনা জরুরতে যদি 20 রাকাত কেউ না পড়ে তাহলে অবশ্যই তার গুনাহ হবে। আগের কাজা নামাজ কিভাবে আদায় করা হবে? ইবনে আবিদিন শামী, উনি ফতোয়ায়ে শামীতে অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। আমাদের আই ফতোয়াতে উমরি কাজা নামে একটি আর্টিকেল বা ফতোয়া আছে, ওটা আপনি পড়ে নিতে পারেন। কাজা নামাজ, আগের কাজা নামাজের যেটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে প্রতি ওয়াক্তিয়া নামাজের সাথে সাথে আপনি একটি কাজা নামাজ পড়ে নেবেন। ধরেন এশার নামাজ, তো এশার নামাজের আগে অথবা এশার নামাজের পরে আপনি এইভাবে নিয়ত করবেন, আমার জীবনে যত এশার ফরজ নামাজ কাজা হয়েছে, সেই নামাজ সমূহ থেকে সর্বপ্রথম অথবা সর্বশেষ এশার নামাজ আমি এই মুহূর্তে কাজা করতেছি। এইভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে আপনি পড়ে নিবেন। তাহলে 10 বৎসর যদি পড়েন তাহলে অতীতের 10 বৎসরের কাজা আদায় হয়ে যাবে। আর যদি আপনি চান না, এভাবে না, আমি আরো বেশি পড়ব, আমি 1 বৎসরে 5 বৎসরে পড়তে চাই, তাহলে আপনি প্রতি ওয়াক্তিয়া নামাজের সাথে 5টি এশা পড়বেন, কজা। প্রতি জোহরের সাথে 5টি জোহর কাজা করবেন।
এইভাবে আপনি পড়ে নেবেন, তাহলেই আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যার ইনকাম হারাম, যে সুদের সাথে জড়িত, তার দেয়া ইফতার খাওয়া যাবে কি? না, তার দেওয়া ইফতার খেতে পারবেন না, সে সুদের সাথে জড়িত। অনেক মানুষের কাছে টাকা পাই। পরবর্তী প্রশ্ন, টাকা ধার নিয়েছে অনেকে, সব টাকার জাকাত দিতে হবে। আমার স্বামীকে বিদেশের জন্য ধার নিয়েছে, সব ধরনের টাকার জাকাত দিতে হবে কি? আপনি যাদের কাছে টাকা পান, সব টাকারই জাকাত আপনি এখনোই দিতে পারবেন, অথবা যখন আপনি পাবেন তখন অতীতের সকল বৎসরের আপনি দিয়ে দিবেন। তবে জাকাত আপনাকে অবশ্যই দিতে হবে, এখন দেন আর তখন দেন, সেটা স্বামী নেক বা অন্য কেউ নেক। আর যদি আপনি স্বামীকে দিয়ে দেন, স্বামীকে মালিক বানিয়ে দেন, তাহলে তো আর আপনাকে দিতে হবে না, আর স্বামীকে দিবে, স্বামীই দিবে। পরবর্তী প্রশ্ন, হানাফি মাযহাব অনুসারে সিজদা কিভাবে দিব? হাত লাগিয়ে রেখে নাকি সামান্য উপর হয়ে থাকবে? মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা মাটির সাথে মিশে নামাজ পড়বে। নারী পুরুষের নামাজের পার্থক্য আমাদের আই ফতওয়াতে একটা লেখা আছে, বিস্তারিত লেখা, সেটা পড়ে নিতে পারেন। মেয়েরা মাটির সাথে মিশে নামাজ পড়বে, এটাই হচ্ছে মেয়েদের জন্য সুন্নাহ। বর্তমানে পরকীয়ার শাস্তি কি? পরকীয়া, পরকীয়া বলতে কি? যদি হয় যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা পর নারী অথবা পর পুরুষের প্রতি আসক্ত, তবে এখনো পর নারীর সাথে বা পর পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন বা জিনা ব্যভিচারে লিপ্ত এখনো হয়নি, তাহলে তার তো শাস্তি হবে তাজির, অর্থাৎ সরকারি, সরকার সরকার প্রধান সেটা নির্ধারণ করে দিবে, অথবা সামাজিকভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি সে বাস্তবেই একজন বিবাহিত পুরুষ বা মহিলা, সে ফিজিক্যাল রিলেশনে অন্যত্র সে দাবিত হয়ে যায় বা জড়িয়ে যায়, তা এবং সেটা হাতে নাতে ধরা পড়ে যায়, অথবা সে স্বীকার করে, তাহলে তখন তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং সেই মৃত্যুদণ্ড জনগণ বাস্তবায়ন করতে পারবে না, সেটার জন্য অবশ্যই বাদশাহর প্রয়োজন, সরকারি নিয়মের প্রয়োজন, আহ, একটা আইনের প্রয়োজন। বর্তমানে কোন ব্যাংকে লেনদেন করা ভালো হবে? আপনি যেই ব্যাংকেই লেনদেন করেন, সেটা নাম ইসলামী হোক অথবা ইসলাম ব্যতীতই হোক, যদি আপনাকে ইন্টারেস্ট দেয়া হয় প্রতি জুন এবং ডিসেম্বরে যেটা দেয়া হয়, সেটা আপনার জন্য জায়েজ হবে না। সেটা অবশ্যই যা আসবে সবগুলা সদকা করে দিতে হবে। আর আপনি যে কোনো ব্যাংকে লেনদেন করতে পারবেন, সেটা ইসলামী ব্যাংক হোক অথবা ইসলাম ব্যতীত অন্য কোনো ব্যাংক হোক, সুদী ব্যাংক হোক। আমাদের আমাদের গবেষণা এবং জানা মতে, সুদী ব্যাংক হোক অথবা নাম সর্বস্ব ইসলামী ব্যাংক হোক, সবগুলাতেই মূলত সুদ দেয়া হয়, দু একটি ব্যাংক ব্যতীত। সুতরাং আপনি যেই ব্যাংকে, আপনি ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন, সেটা যদি সেই ব্যাংকের নামের পূর্বে যদি ইসলামী লেখা থাকে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সুদ দেয়া হবে কি না। যদি তারা বলে না সুদ দেয়া হবে না, তাহলে তো ওখানেই আপনি অ্যাকাউন্ট খুলবেন। গড়ে ছবি রাখা জায়েজ নেই, তবে বর্তমানে প্রায় সব পণ্যের পকেটে ছবি থাকে, এতে কি গুনাহ হবে? দেখেন, এতে তো অবশ্যই আপনার গুনাহ হবে না, কেননা আপনি নিরুপায়।
তবে আপনার সাধ্যর ভিতরে যা সেটা হচ্ছে ফটো সম্বলিত যেই মুরগগুলো আছে সেই মুরগ আপনার সাথে সাথেই নিজ দায়িত্বে পুড়িয়ে ফেলবেন। নিজ দায়িত্বে সেটাকে পুঁতে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন। যদি এই ফটোগুলো আপনার ঘরে থাকে তাহলে রহমতের ফিরিস্তা আপনার ঘরে আসবে না। পরবর্তী প্রশ্ন, কারো গীবত করে ফেলছি বা কাউকে কোনো মিথ্যা বলছি, এতে তার হক নষ্ট হয়েছে, আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইব বা চাওয়ার সুযোগ না থাকলে কি করণীয়? আপনি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন তার কাছে ক্ষমা চাওয়ার। আপনি যার ব্যাপারে মিথ্যা বলছেন অথবা গীবত করছেন, যদি ওই মিথ্যার সংবাদ অথবা গীবতের সংবাদ ওই ব্যক্তির নিকট গিয়ে পৌঁছে, তাহলে অবশ্যই যেভাবেই হোক তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তার কাছে শত চেষ্টার পরও ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে তার নামে কিছু সদকা করে দিবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যদি যার নামে আপনি গীবত করে ফেলছেন অথবা মিথ্যা বলছেন, অপবাদ দিছেন, কিন্তু ওই সংবাদগুলো ওই ব্যক্তির নিকট এখন পর্যন্ত গিয়ে পৌঁছেনি, তাহলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে না, শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। এবং যাদের সামনে আপনি ওই ব্যক্তির নিন্দা করছেন, ওই ব্যক্তিকে আহ, ওই ব্যক্তির চরিত্রে অথবা যে কোনো ভাবে আঘাত দিচ্ছেন, তাদের সামনেও আপনি ক্ষমা চেয়ে নেবেন, আপনার ভুল স্বীকার করে নেবেন। তাকে কি মিথ্যা বলছি বা তার ব্যাপারে গীবত করছি তার উল্লেখ না করে, না, যদি সে না জানে তাহলে তার কাছে মাফ চাইতে হবে না, শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাইলেই হবে। পরবর্তী প্রশ্ন, কোনো মুয়াজ্জিন কোরআন তেলাওয়াতে যদি টানে ভুল যায় বা হরফ উচ্চারণ ঠিক মতো না করে, তাহলে কি তার পিছনে নামাজ পড়া যাবে? আপনি কিভাবে বুঝলেন যে তার ভুল হচ্ছে, হরফ উচ্চারণ ঠিক মতো হচ্ছে না? আহ যদি বাস্তবেই হয়ে থাকে এবং সেটা এমন যদি হয় যে অর্থ পরিবর্তন এখন পর্যন্ত হচ্ছে না, তাহলে তার পিছনে নামাজ পড়তে পারবেন, নামাজ হবে। আর যদি দেখেন অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেইটা বোঝার মতো যোগ্যতা ক্ষমতা আপনার আছে, তাহলে এমত অবস্থায় আপনার জন্য ওই ব্যক্তির পিছনে নামাজ জায়েজ হবে না। যদি আপনি কখনো পড়ে ফেলেন তাহলে আপনাকে ওই নামাজ দুহরিয়ে বা আরেকবার পড়তে হবে। জান্নাতে কি সব স্বামী স্ত্রী যারা জান্নাতে যাবে তারা একসাথে থাকবে? না, একসাথে থাকবে। ভোট দেওয়া অন্যের হক পড়ে। যদি যোগ্য প্রার্থী না থাকে, ভোট কি না দিলেও হবে নাকি তাতে গুনাহগার হবে? না, এখানে গুনার কি আছে? আপনার যদি যোগ্য মনে হয় তাহলে দিবেন, আপনার কোনো প্রার্থী যদি যোগ্য না হয় তাহলে আপনি কাউকেই দিবেন না, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, সন্তানকে বাবা মা রোজা রাখতে না দিলে কার গুনাহ হবে? বাবা মারই তো গুনাহ হবে এবং সন্তানেরও গুনাহ হবে। যদি সন্তান তার বয়স যদি সে সাবালকের বয়সে পৌঁছে যায়, সাবালক কখন হবে এরও ইখতিলাফ। সন্তান কখন সাবালক হবে এই শিরোনামে একটি ফতোয়া আমাদের এই ফতোয়াতে আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো সতর্কতামূলক হচ্ছে মেয়েরা 9 আর ছেলে হচ্ছে 12। শুধু বালেগ হওয়ার আলামত এগুলার মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক আলামত আছে। তো সাবালক হওয়ার পর যদি কোনো সন্তানকে তার পিতা মাতা অথবা যে কোনো একজন রোজা রাখতে নিষেধ করেন, না দেন, তাহলে সন্তানেরও গুনাহ হবে এবং মা বাবারও গুনাহ হবে। এক্ষেত্রে মা বাবার গুনাহ হওয়াটাই বেশি। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি যদি হারাম সম্পর্কে থাকে, এ অবস্থায় তাদের মধ্যে গিফট হিসাবে আদান প্রদান করা টাকা পয়সা
উক্ত ব্যক্তির ভাই বোনকে খাওয়ালে বা দিলে গুনাহ হবে কিনা? না, এখানে গুনাহ তো হবে না, তবে হারাম সম্পর্কের গুনাহ তো অবশ্যই হবে। যেহেতু একজন অন্যজনকে তাদের অন্তরের সন্তুষ্টিতে এই গিফট গুলা দিচ্ছেন, সুতরাং ওই গিফট গুলা যদি তারা অন্য কাউকে দিয়ে দেয়, অথবা ওই মেয়ের ভাই বোন অথবা ছেলের ভাই বোন খেয়ে নেয়, তাহলে অথবা পরে নেয়, ব্যবহার করে নেয়, তাহলে তো তাদের গুনাহ হবে না, কিন্তু হারাম সম্পর্কের গুনাহ তো অবশ্যই হবে। মাঝে মাঝে নামাজের ফরজ প্লাস সুন্নত মধ্যে 4 রাকাতের মধ্যে 2 রাকাতে শুধু তাশাহুদ পরে উঠতে হয়। এক ক্ষেত্রে আমি মাঝে মাঝে দুরুদ অর্ধেক 2-3 শব্দ পড়ে ফেলি বলে, এই জন্য কি সাউসিদা দিতে হবে। যদি আপনি প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু পড়েন, তাহলে সাউসিদা চলে আসবে। আর এর আগে যদি আল্লাহুম্মা সল্লি অথবা আল্লাহুম্মা এতটুকু পরেই যদি আপনি বিরত হয়ে যান, তাহলে আর তাওসিলটা দিতে হবে না। ফরজ সালাতের ক্ষেত্রে শেষের 2 রাকাতে তো সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়তে হয় না, সেখানেও মাঝে মাঝে অন্য সূরা করে ফেলি। দেখেন, শেষ 2 রাকাতে, ফরজ 4 রাকাতি নামাজের শেষ 2 রাকাতে কেরাত হচ্ছে সুন্নত। কেরাত সুন্নত, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা এগুলা না, কেরাত সুন্নত। সুতরাং আপনি সমস্ত কোরআনও যদি পড়ে ফেলেন, তাহলে আপনার এখানে সাহসিজদা আসবে না। আমি আবারও বলছি, শেষ 2 রাকাতে সূরা ফাতিহা সাথে যদি সমস্ত কোরআনও তেলাওয়াত করে নেওয়া হয়, তাহলেও সাহসিজদা আসবে না। কেননা শেষ 2 রাকাতে কেরাত হচ্ছে কেরাত, কোরআনের তিলাওয়াত হচ্ছে সুন্নত। সেটা সূরা ফাতিহার মাধ্যমে হতে পারে, অন্য কোনো সূরার মাধ্যমে হতে পারে। পরবর্তী প্রশ্ন, ইফতারের সময় আজান দেয়, তখন কি খেতে খেতে আজানের জবাব দেওয়া যাবে? আপনি আজানের জবাব দেওয়ার পরেই তো খাবেন। এখানে তো আপনার সময় যাচ্ছে না, সারা দিন থাকতে পারলেন রোজা রাখে, তো আজানের জবাবটি আপনি দিতে পারবেন না। আজানের জবাব দেওয়ার পর তারপর আপনি ইফতার খেতে বসবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি এই রোজাটা রাখবেন। আমিও রোজা রাখবো। আমাদেরকে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র উনাকে রাজি এবং খুশি করার জন্য যাতে রোজা রাখার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বে। তারপর তুমি বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা পড়বে। যদি এই দোয়াটা পড়ো, তাহলে থানাল শাফাআতি, তুমি আমার কিয়ামতের দিন আমার শাফাআত তোমার নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী আরেক ভাই অথবা বোন প্রশ্ন করেছেন, আমি শুনছি মৃত্যু হয়ে গেলে মানুষকে যতক্ষণ কবরে না দেয় ততক্ষণ নাকি সব স্বপ্নের মতো লাগে, খারাপ স্বপ্নের মতো। আর সে যখন ঘুম ভাঙানোর চেষ্টা করে তখন বুঝতে পারে মারা গেলে। যখন মুর্দাকে গোসল করানো, আত্মীয়দের ডাকাডাকি, কবর দিতে নেওয়া যাওয়া, সব কি মৃত ব্যক্তি বুঝতে পারবে? না, এগুলা বুঝতে পারবে না। মৃত ব্যক্তি এগুলা আহ বুঝতে পারে না। মৃত ব্যক্তি কি শুনতে পারে? এ নিয়ে অবশ্য উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। মৃতরা কি জীবিতদের আচার ব্যবহার, কথাবার্তা এবং সালাম এগুলা কি শুনতে পারে কি না? তো এর জবাব হচ্ছে, সাধারণত শুনতে পারে না, কিন্তু আল্লাহ যদি যাদেরকে শুনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তারাই একমাত্র শুনতে পারে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন তেলাওয়াত করতে না পারলে, শুধু হরফ শিখেছে, কোরআন সহি না, তাহলে কি সে রমজানে কোরআন তেলাওয়াতের সব থেকে বঞ্চিত হবে? এই প্রশ্ন তো আমি ইতিপূর্বে বলে এসেছি, আমি প্রথমেই বলেছি একটি প্রশ্নকে একাধিকবার করবেন না। কোরআন তেলাওয়াত না পারে, শুধু হরফ শিখেছে, কোরআন সহি না, আপনি আপনি তো কোরআন তেলাওয়াত তো করতেছেন না, তাহলে সব কিভাবে পাবেন? কোরআন তেলাওয়াতের সব পেতে হলে আপনাকে তিলাওয়াত করতে হবে, শুধু হরফ শিখলে হবে না। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি তেলাওয়াত সঠিকভাবে করতে না পারেন, তাহলে তখন কিন্তু আপনি সব পাবেন। পরবর্তী প্রশ্ন, আমি হারাম সম্পর্কে থাকতে চাই না, কিন্তু কিভাবে যেন আবার সেই গুনাহে জড়িয়ে যাই? হারাম সম্পর্ক থেকে কিভাবে বাঁচবো? একজন নেককার লোকের সাথে সম্পর্ক স্থাপন করেন। একজন নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে বন্ধু বানান, তাহলেই দেখবেন হারাম সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসেছেন। আপনি যদি পুরুষ হন, বিয়ে করে নেন কোনো দিনদার নারী দেখে। নারী হন, তাহলে বিয়ের চেষ্টা করেন কোন দিনদার পুরুষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন, রুমমেট যদি উচ্ছৃঙ্খল হয়, কিছু হলেই নিজেই গালিগালাজ করতে থাকে, হিংসুটে আচরণ করে, হাজার চাইলেও তার সাথে ভালোভাবে মিশে থাকা সম্ভব হচ্ছে না, এই অবস্থায় আমি যদি তার সাথে কথা একদম কম বলি বা বন্ধ করে দিই, তাহলে কি আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। তবে তার সাথে, তার প্রতি জুলুম নির্যাতন এগুলা করতে যাবেন না। শুধুমাত্র কথা বলা কমিয়ে দিতে পারেন, অথবা সম্পূর্ণ স্টপ করে দিতে পারেন। সাহারি, সেহেরি, সাহেরি কোনটা সঠিক? হ্যাঁ, আপনি হচ্ছে হাদিসের মধ্যে এসে সাহরুন শব্দ, তো বাংলাতে সেহেরিও বলতে পারেন, সাহরিও বলতে পারেন। সাহেরি হবে না, সাহরি অথবা সেহেরি অথবা সাহরি। আরবিতে হচ্ছে সাহরুন শব্দ। হানাফি মাযহাব অনুসারে সাউ সিজদা কিভাবে দিবে? যদি নামাজ শেষ হওয়ার পর বুঝতে পারে ওয়াজিব বাদ পড়েছে, সেটা দুই দিকে সালাম ফিরে ফেলছে, তাহলে আবার দুটি সেজদা দিবে, দিয়ে আবার আত্তাহিয়াতু, সল্লি আলা, বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু পরে আবার দুদিকে সালাম ফিরাবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। উস্তাদ, স্বপ্নে কোরআন হাতে দেখতে পাওয়া, এর কি কোনো কারণ আছে? রাস্তায় চলাচল করার সময় কোরআনের আয়াত সব সময় পাই, কয়েক মাস এমন হয়েছে। আল্লাহ কি এ দ্বারা কিছু বুঝাতে চেয়েছেন কিনা আমি বুঝতে পারছি না, দয়া করে বলবেন। দেখেন, কোরআন হাতে দেখতে পাওয়া এটা রহমত এবং বরকতের আলামত। হুম, রাস্তায় চলাচল করার সময় কোরআনের আয়াত সব সময় পান, কয়েক মাস এমন হয়েছে, অর্থাৎ যদি মাটিতে পড়তে থাকে দেখেন, তাহলে এর অর্থ হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত আরো একটু শিখার দরকার, কোরআনের দিকে মনোযোগ দেওয়া আপনার প্রয়োজন। আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখার জন্য আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা হানাফি ফিক অনুসরণ করে, তারা কি অন্য ফিক অনুসরণ করতে পারবে না? আপনি যেটা অনুসরণ করবেন শুধুমাত্র ওইটাই অনুসরণ করবেন। আপনি পূর্ব থেকে যদি শাফিতে থাকেন, তাহলে শাফি থাকবেন। যদি আহলে হাদিসে থাকেন, আহলে হাদিসে থাকবেন। হানাফি থাকেন, তাহলে হানাফি থাকবেন। পরবর্তী প্রশ্ন, আমি একজনকে নামাজ রোজার দাওয়াত দিলাম, কথা বলতে বলতে সে বলল নামাজ না পড়লেও রোজা থাকবো। নামাজ না পড়ে রোজা রাখলে কি রোজার কোনো সমস্যা হবে? রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু উনি তো বদনসিব, যে রোজা রাখলেন, কিসের জন্য রাখলেন? আল্লাহর বই নিয়ে আসার জন্য, কিন্তু নামাজ তো পড়তেছেন না। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার স্বামী যৌতুক চেয়েছিল এবং আরো জটিল বিভিন্ন কারণে আমি তাকে তালাক দিয়েছিলাম। আমার যেদিন তালাক হয়েছিল সেদিনই আরেক পাত্রের সাথে ঘরোয়াভাবে আমাকে আগ পড়ানো হয়। পাত্র বিদেশ থাকে, 3 মাস পর দেশে আসবে। আমার আগের স্বামীর সাথে সহবাসও হয়েছিল, একথা ইমাম সাহেবকে জানানো হয়েছে। তিনি বললেন 3 মাস অপেক্ষা করতে হবে আমাকে ইদ্যৎকাল হিসাবে, আর পাত্র বিদেশে থাকে, 3 মাস পর দেশে আসবে, এর আগে আসবে না। তাই আক্ট করা হয়েছে যেহেতু, তাই ফোন করলে কথা বলা যাবে। পাত্র আমার আপন খালাতো ভাই হয় সম্পর্কে না। ওই ইমাম সাহেব উনি সঠিক বলেন নাই, বরং আপনি ইদ্যতে থাকবেন। ইদ্যতে থাকাকালে আপনি অন্য কোনো পুরুষের সাথে আপনার বিয়ে তো হবেই না, এবং কথাও বলতে পারবেন না। আই ফতোয়া জিজ্ঞাসা করেছিলাম, এই বিষয়ে উত্তর দেওয়া হয়েছে যে এই আক্ট বা বিবাহ হয়নি। জি অবশ্যই ঠিক, এই বিবাহ যে হয়নি এটা আমার আব্বা জানেন, কিন্তু আমার মামা এবং পাত্রের মা বাবা ওনারা বুঝতেছেন না এই আক্ট যে বিশুদ্ধ হয়নি। ইদ্যৎকাল সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। তারা বুঝতে বলতেছে পাত্রের সাথে ভিডিও কলে কথা বলা যাবে না, যাবে না। যেহেতু আগের স্বামীকে আমার পক্ষ থেকে তালাক দিয়েছে এবং বর্তমানের এই পাত্র আমার মামারা ঠিক করেছেন, তাই পাত্রের মা বাবা ওনারা ভাবতেছেন তাদের ছেলেকে আমার পছন্দ না, বা আমার আহ অন্য কোথাও পছন্দ না। আপনি বলে দিবেন যে আমার পছন্দ আছে, কিন্তু এই মুহূর্তে আমি 3 মাসের আগে কথা বলতে পারবো না। কোথাও পছন্দ আছে, এজন্য তারা এরকম জোর করতেছে তাদের ছেলের সাথে কথা বলার জন্য। অন্যদিকে আমার বাবা আমার এই তালাকের কারণে সামাজিকভাবে অসম্মানিত হয়েছেন। আমার বাবা বলতেছেন আহ তৎকালীন সময়ে আমি পাত্রের সাথে কথা বললে যদি গুনাহ হয় তাহলে গুনার হবে, তাও আমি যেন কথা বলি। এমত অবস্থায় আমার কি করণীয়? কিভাবে আমি আমার বাবা মাকে বুঝাতে পারি তৎকাল সম্পর্কে? একজনের পাপ অন্যজনের উপর কি বর্তাবে না। একজনের পাপ অন্যজনের উপর বর্তাবে না। আপনি তাদেরকে বলবেন যে আমি সম্পূর্ণ আমার মতামত আছে, আপনারা যদি চান আমি লিখেও দিতে পারবো, তবে আমি এই মুহূর্তে কথা বলতে পারবো না, যেহেতু আমাদের বিয়ে বিশুদ্ধ হয়নি। 3 মাস পর আমাদের বিয়ে বিশুদ্ধ হবে, এটা ইসলামের নিয়ম, সেই জন্য আমি আমি এমনটা করতেছি। 2024 সালে আমার দুবরি স্বর্ণ ছিল, 50,000 টাকা ছিল 1 বছর। 2025 যদি দুবরি স্বর্ণ আসে তাহলে কি আমার উপর জাকাত দিতে হবে 2 বছরের? না, শুধুমাত্র 2024-এর দিবেন, 25-এর আপনার জাকাত দিতে হবে না, যেহেতু আপনার টাকা নেই, শুধুমাত্র স্বর্ণ আছে, জাকাত আসবে না। তারাবির নামাজ সহি কত রাকাত জানাবেন হুজুর? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া 20 রাকাত। আপনি 20 রাকাত পড়বেন, হানাফি মাযহাবের অনুসারী হিসাবে 20 রাকাত পড়বেন। আর যদি আহলে হাদিসের মাযহাবকে অনুসরণ করে থাকেন, তাহলে আপনি তাদের মাযহাব অনুযায়ী 8 রাকাত পড়বেন। কাবিন করলে কি কথা বলা বা দেখা করা জায়েজ হয়? কাবিন বলতে কি? কাবিন মানে হচ্ছে বিয়ে। তো বিয়ের পর তো কথা অবশ্যই বলবেন। উস্তাদ, যারা কোরআন সহি করে পড়তে পারে না কিন্তু হরফ চিনে, তারা কি কোরআন দেখে দেখে জবর জের তারা শুধু হরফ পড়ে খতম করে, তাহলে কি সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। আর কোরআনের তরজমা পড়ে কোরআন খতম করলে কি সওয়াব হবে? দেখেন, তরজমা পড়লে তেলাওয়াতের সওয়াব পাবেন না, তবে হ্যাঁ কিছুটা সওয়াব তো অবশ্যই পাবেন। আর শুধুমাত্র আলিফ বা তা সা এগুলা পড়লে আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন না। এই প্রশ্নের জবাব অন্ততপক্ষে 5 বারের উপরে দেওয়া হয়েছে, তারপরও কেন আসতেছে? 1 বোনের 6 মাস হায়েজ হয়নি, পরে ডাক্তার দেখিয়ে আয়রন ও ক্যালসিয়ামের খাওয়ার কারণে হায়েজ শুরু হয়, তার টানা 14 দিন চলছে, কিন্তু প্রথম 5 দিন সামান্য রক্ত ভাঙছিল, কিন্তু পরের দিন থেকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি রক্ত ভাঙছে। এখন সে নামাজ কবে থেকে পড়বে? 14 দিন তো হয়ে গেছে, নামাজ কি কাজা হয়েছে? দেখেন, এই 6 মাস যে বন্ধ ছিল এর পূর্বে উনার আদত কতদিনের ছিল? উনার আদত যতদিনের হবে ততদিন হচ্ছে উনার হায়েজ, আর অতিরিক্ত হচ্ছে ইস্তেহাজা। মানে তখন উনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, এবং প্রতি ওয়াক্তের জন্য একবার ওযু করে নেবেন। আর যদি উনার অতীতের কোনো তারিখ নির্দিষ্ট ছিল না, তাহলে উনি 10 দিন পর্যন্ত হায়েজ গুনবেন, তারপর হচ্ছে ইস্তেহাজা গুনবেন। পরবর্তী প্রশ্ন, মেয়েদের বাসায় একা তারাবি পড়ার ক্ষেত্রে কত রাকাত পড়তে হবে? 20 রাকাত পড়তে হবে।
সুস্থ থাকলে 20 রাকাত, আবার একটু অসুস্থ হলে 8 রাকাত, না এমনটা না। 20 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 20 রাকাতই পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আমি একটা ক্রিম ব্যবহার করি, সেখানে উপাদানে অ্যালকোহল ব্যবহার করা হয়েছে, সেটা আমার ব্যবহার করা জায়েজ হবে কিনা দেখেন। আমাদের আইফতোয়াতে অ্যালকোহল লিখে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন যে বর্তমানে বাজারে যে অ্যালকোহল গুলা প্রচলিত, ওগুলা মদ বা আঙ্গুর থেকে নয়, মানে খেজুর অথবা আঙ্গুরের মদ থেকে নয়। সুতরাং ওইগুলা অ্যালকোহল যেগুলা আছে ওগুলাকে হারাম বলা যাচ্ছে না, এগুলা সন্দেহযুক্ত। হ্যাঁ, এগুলা থেকে বিরত থাকা অবশ্যই উচিত। তবে কেউ যদি ব্যবহার করে নেয় তাহলে তার নামাজ সমস্যা হবে না, তার শরীরও নাপাক হবে না, সেটা নাজায়েজ হবে না। হ্যাঁ, বিরত যদি থাকতে পারেন তো সেটা অবশ্যই উত্তম হবে। নামাজের ভিতরে বাহিরে হঠাৎ হাসি আসা, যেটা কামনা করি না, এর থেকে কিভাবে বাঁচবো? আপনি একজন নেককার মানুষের সাথে থাকবেন, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনি যদি পুরুষ হন মসজিদের ইমাম সাহেবের সাথে থাকবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে উঠা বসা করবেন। আর আপনি যদি নারী হন, তাহলে হচ্ছে আপনি দিনী কিতাবাদি পড়বেন বেশি করে। আর যদি আপনার আশপাশ বা আপনার এলাকাতে কোন দিনদার মহিলা থাকেন, তাহলে ওনার সাথে সখ্যতা গড়ে তুলবেন। তো দিনদার কারোর সাথে যদি উঠা বসা হয়, চলাফেরা হয়, তাহলে এই এ জাতীয় সমস্যা আর হবে না। পরবর্তী প্রশ্ন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, নামাজের সূরা কি ধারাবাহিক ভাবে পড়তে হয়? আমি সূরা এলোমেলো করে পড়ি, যেমন 1 রাকাতে সূরা নাস আর 1 রাকাতে লাহাব, এভাবে পড়ি, তাহলে আমার নামাজের সমস্যা হবে? জি, নামাজ মাকরু হবে। আপনি অবশ্যই ধারাবাহিকতাকে অবশ্যই মেনটেন করবেন। আপনি প্রথমে যদি সূরায় এই ফিল পড়েন, তাহলে পরবর্তী রাকাতে আপনি সূরা কুরাইশ পড়বেন। প্রথম রাকাতে যদি সূরা মাউন পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার, এভাবে পড়বেন। দ্বিতীয় প্রশ্ন, আমার নামাজে সাহু সিজদা জনিত ভুল হয়, কিন্তু অনেক সময় সিজদা না দিয়ে সালাম ফিরিয়ে তারপর মনে হয়, এখন করণীয় কি? আপনি যখন সালাম ফিরিয়ে ফেলবেন তারপর যদি মনে হয়, এবং কারোর সাথে কথা বলে না না বলেন, এবং আপনি পশ্চিম দিক থেকে আপনি মুখকে আপনার সিনাকে ফিরিয়ে না নেন, তাহলে আপনি সাথে সাথে দুটি সেজদা দিয়ে তারপর তাশাহুদ, দুরূদ শরীফ এগুলা পড়ে আবার সালাম ফিরাবেন। ইতেকাফের সময় গোসল কিভাবে করব যদি ওয়াশরুমে অ্যাটাচ হয়? মানে গোসল বিষয়টা একটু বলবেন না? কোনো গোসলই আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি যেই রুমে, আপনি যদি মসজিদে ইতেকাফ করেন, তাহলে যদি মসজিদের ভিতরে যদি গোসলের কোনো ব্যবস্থা থাকে, মসজিদের সীমানার মানে মসজিদ যেই গড়, সেই গড়ের ভিতরে, সীমানার ভিতরে না, মসজিদের তো জায়গা আবার অনেকটা থাকে। মসজিদের যেই গড়, সেই গড়ের ভিতরে যদি গোসলের ব্যবস্থা থাকে তাহলে আপনি করতে পারবেন। মসজিদের ছাদেও গোসল করতে পারবেন। আর যদি আপনি মহিলা হন, আর আপনি যেই ঘরে এতেকাফে আছেন ওই ঘরের ভিতরে, ঘরের মধ্যে আলাদা না, ঘরের মধ্যেই যদি থাকে, তাহলে আপনি পারবেন। কিন্তু ঘরের মধ্যে যদি অ্যাটাচ বাথরুম হয়, তাহলে সেটা তো বাথরুম, এটা ঘর না, সেখানে আপনি গোসল করতে পারবেন না। তো আপনি ওই যেখানে যেই ঘরে এতেকাফে বসবেন, সেই ঘরে যদি বালতির মধ্যে পানি নিয়ে আসেন এবং সেই বালতিতে গোসল করতে পারেন, তাহলে অবশ্যই পারবেন, নতুবা পারবেন। নামাজে ওয়াসওয়াসা সমস্যা হয়, সিজদা ভালো করে দিলে ভুলে যাই কয়টা সিজদা দিয়েছি, মনোযোগ দিতে গেলে ভুলে যাই কোনটা পড়ছি আর পড়িনি, এখন করণীয় কি? সাহু সিজদা তো দিই, তবু দিনে অনেক নামাজ এমন ওয়াসওয়াসা হয়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে এই ওয়াসওয়াসা রোগ থেকে, যেটা মহামারী, সেই বিপজ্জনক এবং ধ্বংসাত্মক ব্যাধি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন। তো এই ওয়াসওয়াসা রোগ যেটা হচ্ছে, এই জন্য আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার একটি কোর্স আছে, সেই কোর্সটা করে নেবেন, তাহলে অবশ্যই এই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে।
পরবর্তী প্রশ্ন উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাকে ক্ষমা করেছিলেন। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিল কি আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিল? কাবিল কি নিজের ভুলে অনুতপ্ত ছিল? এই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। না, কাবিল অনুতপ্ত ছিল কিনা এরকম কোনো কিছু ইতিহাসে পাওয়া যায় না। আর আমাদের এই প্রশ্নটা আপনি আমাদের আইফতফাতে দিয়ে দিবেন। আমরা ওটা আহ, চেষ্টা করব রেফারেন্স খুঁজার, এবং কাবিল কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল বা আল্লাহ কি তাকে ক্ষমা করেছেন সেইটা আমরা আহ, তথ্য সহকারে, রেফারেন্স সহকারে, হাওলা সহকারে, হাওলা প্রমাণ সহকারে আমরা দেওয়ার চেষ্টা করব। আমার নামাজ পড়তে দেরি হয়, এশার সালাত পড়তে 1 ঘন্টা লাগে। আমি কি কোনো দিন কষ্ট হলে 8 রাকাত তারাবি পড়তে পারবো? আপনি এশার নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, তাহলে আপনি তারাবি পড়বেন কিভাবে? আপনি তো তারাবি 20 রাকাত পড়তে তো আপনার ফজর হয়ে যাবে। তা আপনি এত সময় কেন লাগবে আপনার? আপনি আরো সংক্ষেপ করেন, সংক্ষেপে পড়ার চেষ্টা করেন। আহ, 5-7 মিনিট 10 মিনিটের ভিতরেই 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। আর তারাবি এবং এশার নামাজ এবং তারাবি সব মিলিয়ে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে নিয়ে আসেন এবং 20 রাকাত পড়ার চেষ্টা করেন। শত চেষ্টার পরও যদি সম্ভব না হয়, তাহলে আপনার ঘরের, আপনি যদি মহিলা হন তাহলে ঘরের পুরুষদের ইমামতিতে আপনার বাবা, আপনার ভাই, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী অথবা আপনার ছেলে তাদের ইমামতিতে নামাজ পড়ার চেষ্টা করেন। তাহলে অবশ্যই এত সময় আপনার লাগবে না। এই সবগুলা আপনি চেষ্টা করেন। 8 রাকাতে আপনি আসবেন না, আগে ওইগুলা চেষ্টা করেন। অবশ্যই এই 8 রাকাতে আসার চিন্তা আপনার আর করতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলাদের চাকরির বিধান কি? বিনা প্রয়োজনে সাধারণ যেই মহিলা আছে ওদের জন্য চাকরি জায়েজ না। হ্যাঁ, পর্দা সহকারে তারা অবশ্যই পিতা অথবা স্বামীর অনুমতি নিয়ে পর্দা সহকারে অবশ্যই চাকরিতে যেতে পারবে। আর যদি কোনো মহিলা এমন হয় যে ওই যদি চাকরিতে না যায় তাহলে অনাহারে মারা যাবে, তাহলে তার জন্য প্রচলিত ফ্রি মিক্সিং পরিবেশেও তার জন্য চাকুরির, পর্দা সহকারে চাকরির রুখসত থাকবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্র যদি নিজেকে হানাফি বলেন কিন্তু সালাফি আলেমদের পছন্দ করেন, তাদের লেকচার শুনেন, তবে তাকে বিবাহ করলে কি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই। এমনকি সালাফিকেও বিয়ে করতে পারেন, তাতেও সমস্যা নেই, ওরাও তো মুসলমান। হানাফি আর সালাফির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে হানাফিরা হানাফি মাযহাবকে ফলো করেন, আর সালাফিরা সালাফি মাযহাবকে ফলো করেন। অর্থাৎ সালাফি মাযহাব হচ্ছে অন্য একটি মাযহাব, অন্য একটি মাসলাক। আর হানাফি মাযহাব হচ্ছে এটা ইমাম আবু হানিফা সহ উনার ছাত্র, এবং পরবর্তী ইমাম আবু হানিফা এবং উনার ছাত্রদের মূলনীতির আলোকেই যেই কোরআন হাদিসের যে ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে সেটা হচ্ছে হানাফি মাযহাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, 2 বছরের ছোট বাচ্চা তাকায় তারাবির নামাজ কি 8, 12, 20 রাকাত আদায় করা যাবে? 2 বছরের ছোট, তো বাচ্চা কি, আপনার বাচ্চাকে ঘুম পড়িয়ে নামাজ পড়বেন? রাত তো অনেক লম্বা। বাচ্চাকে ঘুম পড়িয়ে তারপর নামাজ পড়েন, 20 রাকাত পড়বেন এবং 20 রাকাতের চেষ্টা করেন। যদি কখনো ঘটনাক্রমে এমন হয় যে বাচ্চা কাঁদতেছে, ওকে খুলে নেওয়ার মতো কেউ নেই, হ্যাঁ, তাহলে এমত অবস্থায় আপনার জন্য যতটুকু সহজ হবে ততটুকু পড়বেন। স্বাভাবিকভাবে আপনি 20 রাকাতই পড়বেন, এবং সেটা রাত্রের মধ্যভাগে অথবা মধ্যভাগের পরই পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, বাচ্চা ঘুমানোর পর পড়েন, সমস্যা নেই।
স্বামীকে টাকা ধার দিয়ে মজা করে যদি বলা হয় ফেরত দেবার সময় ডাবল দিতে হবে, তাহলে কি সেটা সুদ হবে বা হারাম হবে? যদি স্বামী দিয়েও দেয়, তাহলে স্বামী দিয়ে দেয় এবং সেটা ওই টাকার জন্য দেয়, তাহলে তো অবশ্যই সুদ হবে। আর যদি সে এমনিতেই আপনাকে দেয়, তাহলে তো সেটা সুদ হবে না। আর শুধু বলার দ্বারা তো সুদ হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ জি, আমার শাশুড়ি আমার স্বামীর পড়ার জন্য 8 আনা স্বর্ণ বিক্রি করেছিলেন। আমার স্বামী সেটা ফেরত দিবে বলেছিলেন। আমার শাশুড়ি মারা গিয়েছেন, এখন এই স্বর্ণের মূল্য যদি আমরা সৎকা করে দিতে চাই শাশুড়ির সম্পদ হিসাবে ওনার উত্তরাধিকার কাউকে না জানিয়ে, তাহলে কি তা জায়েজ হবে? না, জায়েজ হবে না। বরং শাশুড়ির উত্তরাধিকার যারা আছে তাদেরকেই দিতে হবে। সবার এবং সৎকা করতে হলে সবার অনুমতি নিতে হবে। নাকি আমার শ্বশুরকে এই মূল্য, শ্বশুরকে নয়, আপনার শাশুড়ির ওয়ারিস যারা, অর্থাৎ আপনার স্বামী ব্যতীত আপনার স্বামীর ভাই বোন যারা আছে তাদেরকে দিতে হবে, অথবা সৎকা করতে হলে তাদের অনুমতি নিতে হবে। এই ক্লাসটা কি আগামীকাল ফেসবুকে আপলোড করা হবে? সেটা আমি জানি না। এটা আমাদের আইওমেতে অবশ্য ওটা রেকর্ড থাকে। কোরআনের বাংলা তর্জমা পড়ে খতম দিলে কি সওয়াব হবে? দেখেন, সওয়াব তো হবে, ভালো কাজ করতেছেন, ভালো কাজের সওয়াব হবে, কিন্তু তেলাওয়াতের সওয়াব পাবেন না। 1.5 ভরি স্বর্ণ ও শুধু এক জোড়া ব্যবহার্য রূপার নূপুর থাকে, কিন্তু কোনো নগদ টাকা না থাকে, তাহলে কি জাকাত হবে? জি, জাকাত দিতে হবে। যেহেতু এখানে রূপা আছে, স্বর্ণ আছে, তো রূপার হিসাবে চলে আসবে সবগুলা মিলিয়ে। 52 ভরি রূপার সম পরিমাণ, তো 1.5 ভরি স্বর্ণ তো এমনিতেই 1.5 লক্ষ টাকা হয়ে যাবে, সুতরাং জাকাত চলে আসবে। পেরেশান থেকে কিভাবে বাঁচবো? মাঝে মাঝে পেরেশান, টেনশনে ঘুম ভেঙে যায়, কি দোয়া করব বা কিভাবে বাঁচবো? আপনি পড়বেন ওয়াদ-দুহা এবং আলাম নাশরাহ লাকা, এই দুটি সূরা, সূরা দুহা, সূরা ইনশিরাহ। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক, এই দুটি সূরা তেলাওয়াত করবেন, অবশ্যই পেরেশানি দূর হয়ে যাবে। আমাদের প্রশ্ন নেওয়ার অপশন আমরা কিছুক্ষণ আগে অফ করে দিয়েছিলাম। যতটুকু আমাদের কাছে প্রশ্ন এসেছিল সেই আলোকে আমরা আলোচনার চেষ্টা করেছি। যা কিছু আজকে আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন এই আলোচনাকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। ইনশাআল্লাহ আমাদের এই ফিক নিয়ে এই ক্লাসটা প্রতি ইংরেজি মাসের 15 এবং শেষ তারিখ, মানে ইংরেজি মাসের শেষ তারিখ, ধরেন আজকে 28 তারিখ আজকে হয়েছে, তো আগামীতে হবে মার্চের 15 তারিখ এবং মার্চের 30 তারিখ আমাদের এই ক্লাস হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে উপস্থিত হবেন, নিজে উপস্থিত হবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, পরিচিত জন সবাইকে নিয়ে আসবেন, যেহেতু আমাদের এই ক্লাসটা উন্মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আজকের এই আলোচনাকে কবুল করুক, আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, এবং আগামী ক্লাসে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।